চোরাই পশু কুরবানি, পশু চুরি করে আনছে, ওই পশু দ্বারা, ওই গরু দ্বারা, ওই ছাগল দ্বারা, যে ছাগল চুরি করে আনছে, কুরবানি করলে জায়েজ হবে কিনা? প্রশ্ন, কুরবানির পশু ক্রয় করার পর যদি জানা যায় পশুটি চুরির মাল ছিল, পশুটি গরু ছাগল কিংবা কি ছিল, চুরির মাল ছিল, তাহলে উক্ত পশু দ্বারা কুরবানি করলে জায়েজ হবে কিনা? এই হলো মাসআলা। উত্তর, পশু যদি তার চোরের কাছ থেকে ক্রয় করে থাকে, পশুটি কার কাছ থেকে নিছে? চোরের কাছ থেকে ক্রয় করেছে, তাহলে তার দ্বারা কুরবানি জায়েজ হবে না, বরং অপর আরেকটি পশু ক্রয় করে কুরবানি করতে হবে। চোরের কাছ থেকে পশু কিনছে, যদি জানতে পারে যে চুরি বিক্রি করছে, চুরি করে এনে বিক্রি করে দিয়েছে, জানতে পারে, তাহলে এই পশু দ্বারা কুরবানি করলে জায়েজ হবে না। এলো মাসআলা। আচ্ছা, এরপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে জবে করার পরে জানতে পারছে যে পশুটা আসলে কার ছিল, মালিক কিন্তু চুরি করে এনে বিক্রি করছে, জবে করার পরে জানতে পারছে। এরপরে জবে করার পরে জানতে পারে, জানার পরে পশুর যে মূল মালিক আছে, সেই মূল মালিক যদি অনুমতি দিয়ে দেয়, তাহলে কুরবানি জায়েজ হবে, অথবা কুরবানি জায়েজ হবে না। আবার বলছি, যদি জবে করার পর মূল পশুর মালিক অনুমতি প্রদান করে, তাহলে ওই পশুর গোশত খাওয়া জায়েজ হবে, ওই পশুর কুরবানি জায়েজ হবে।